হ্যালো সবাইকে। তো আজকের রেসিপি স্পাইসি পাস্তা বানানোর জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে স্বাদ মতো লবণ পাস্তাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিলেই পাস্তাটা নামিয়ে রেখে ওই একই কড়ার মধ্যে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে তার মধ্যে বিম কড়াই কুচি, অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর ঢাকা খুলে ওটা ভেজে নিতে হবে লাল লাল করে। যখন দেখবে কালার এসে গেছে বিম কড়াইয়ের মধ্যে, বিম কড়াইটা নামিয়ে রেখে ওই একই কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে 3টে ডিম, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, 1 চিমটি লবণ একসাথে ফাটিয়ে নিয়ে ডিমটা ভাজার জন্য দিয়ে দেব। ডিমটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ডিমটাও নামিয়ে রেখে শুকনো কড়ার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টমেটম কুচি। টমেটম কুচিটা অল্প পরিমাণে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো দিয়ে দেব লবণ, 1 চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 চামচ সয়া সস। একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখাটা পাস্তাটা দিয়ে দেব। মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব বিম কড়াই কুচি, ডিম ভাজা, আলু ভাজা একসাথে নাড়াচাড়া করে নিলেই অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম স্পাইসি পাস্তা। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই সুন্দর লাগবে। আমি বানিয়েছিলাম, বাড়ির সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে আমায় জানিও কেমন হয়েছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আজকের মতো টাটা।